দেওয়ালে জয় বাংলা স্লোগান লিখেছিল, আর সেটাই ছিল নাকি জীবনের চূড়ান্ত বড় ভুল। গুণাক্ষরেও বুঝতে পারেনি যে জয় বাংলা লেখার জন্য তার জীবনের যে আলো সেটা একেবারে নিভে যাবে। দেওয়ালে জয় বাংলা স্লোগান লেখায় মায়ের কোল খালি করে দুটো তরতাজা যুবকের প্রাণ কেড়ে নিয়েছে স্বৈরাচারী ইউনূসের পুলিশ। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সকলেই থ। ইউনূস সরকারের এই স্বৈরাচারী, নারকীয় এবং জিহাদি কার্যকলাপে সকলে ছিচি করছেন। কতটা নৃশংস হলে এই ধরনের ঘটনা ঘটানো যায় একবার ভাবুন তো। শেষ হয়ে যাওয়া স্ট্রেচারে সাদা কাপড়ে ছেলের নিথর দেহ ঢাকা, সেই দেখে আর নিজেকে সামলাতে পারলেন না মা। কোলের ছেলেকে জড়িয়ে ধরলেন, বুকটা তখন কান্নায় ফেটে যাচ্ছে। সেটা দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। যে স্লোগান লেখার জন্য দুজনের প্রাণ চলে গেল, সেই স্লোগান বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় শোনা গিয়েছিল। তবে যাদের শেষ করে দেওয়া হয়েছে জানেন তো, তারা কেউ হিন্দু নন, তারা দুজনেই মুসলিম পরিবারের সন্তান। তা সত্ত্বেও তাদের শেষ করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই জয় বাংলা লেখার জন্য। আজকে সে জয় বাংলা লিখতে গিয়ে মারা গেছে, আগামীতে আমি মারা যেতে পারি, আরো কেউ মারা যেতে পারে, কিন্তু জয় বাংলা লেখা আমরা ছাড়বো না। জানুয়ারি 10 তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। বাংলাদেশের অত্র যেখানে পারি আমরা জয় বাংলা লিখে দিব, কিন্তু জয় বাংলা লেখা আমরা ছাড়বো না। জানুয়ারি 10 তারিখ পর্যন্ত এই নিহতরা হলেন মোহাম্মদ মাসুদ রানা এবং মোহাম্মদ রায়হান। মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি ছিলেন, আর মোহাম্মদ রায়হান নাচলের নেতা। জানা গিয়েছে মঙ্গলবার রাত 10:30টার দিকে মাসুদ রানা এবং রায়হান ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে ছিলেন। এই সময় একদল সন্ত্রাসী তাদেরকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। নারকীয়ভাবে তাদেরকে শেষ করা হয়েছে। পরে স্থানীয়রা সেখানে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকেই নিহত বলে ঘোষণা করেন। জানা যায় মাসুদ রানা এবং রায়হান এলাকায় জয় বাংলা স্লোগান লেখার কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিরোধের জেরে এই কাজ হয়েছে। তবে এখনো হত্যাকারীদের চিহ্নিত করা যায়নি। তাদের জয় বাংলা লেখার যে ভিডিও, সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। এদিকে ছাত্রলীগের দুই নেতাকর্মীর এইভাবে শেষ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেফতার এবং চরম শাস্তির দাবি তোলা হচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আসলে তারা কোনো প্রোগ্রাম শেষে আসার পথে তাদেরকে মারা হয় নাই, তাদেরকে আসলে বাড়ি থেকে ডেকে নিয়ে, মাসুদকে তারা বাড়ি থেকে ডেকে নিয়ে বাজারে নিয়েছে, আর রায়হানকে তারা বাজারেই পেয়েছে। তো আসলে তারা বাসায় ছিল, নিজের ঘরেই ছিল, কিন্তু এর আগের দিন তারা জয় বাংলা স্লোগান গ্রাফিতি করে তারা আমাদের কাছে পাঠিয়েছিল। আমরা এটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম। তাদের অপরাধ, তারা কেন এই জয় বাংলা ওয়ালে লিখলো, এই জন্য তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারা হয়েছে। দেখলে বুঝবেন। আমাদের একটা সাইবার টিম আছে, এটার নাম দা এ টিম। তো এই টিমের মাধ্যমে আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম যে তোমরা জয় বাংলা লিখে প্রতিটা দেয়ালে জয় বাংলা লিখে আমাদেরকে পাঠাও, আমরা এটা পাবলিশ করবো। তো এরই অংশ হিসেবে রায়হান এবং মাসুদও অংশগ্রহণ করেছিল আমাদের এই ক্যাম্পেইনে। তারা জয় বাংলা লিখে আমাদেরকে পাঠিয়েছিল, আমরা এটা আপলোড করেছিলাম। তো তাদের অপরাধ কোন, এই যে যিনি লিখছেন সুশান্ত দা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ইনি কি রায়হান না মাসুদ? মাসুদ। এর পরিচয় মাসুদ
মাসুদ বলি, আমি একটু ডিটেলস বলি। মাসুদের পুরো নাম হলো আপনার মাসুদ আপনার একজন ছাত্রলীগ নেতা। সে চাঁপাইনবাবগঞ্জের একটা পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট এবং ওইখানের একটা ইউনিটের সাথে জড়িত। আর মাসুদের আমি একটু ওকে পেলাম। মাসুদের নাম, পুরো নাম মাসুদ রানা, ওর পিতার নাম এজাবুল হক, গ্রাম কলসি। সে সভাপতি ছিল বাংলাদেশ ছাত্রলীগের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট শাখার চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। আর সে আবার সহ সম্পাদক ছিল নাচল উপজেলা ছাত্রলীগের। আর কোন রকম কোনো ফেসবুক পেজ বা কিছু কি ছিল এই ছাত্র নেতার? ওর ফেসবুক আইডি ছিল, আমি আপনাকে পরে পাঠাবো না এই দুইজনের লিঙ্ক। আর আরেকজনের নাম হলো, রেকর্ড করছিল রায়হান। রায়হানের নাম আব্দুর রহিম। মানে এই যে মাসুদ লিখছেন জয় বাংলা, সেটা রেকর্ড করছেন আরো একজন ছাত্র যার নাম রায়হান। ইয়েস, রাইট। আচ্ছা, এই হলো অবস্থা। আসলে তার অপরাধ, সে জয় বাংলা লিখছে ওয়ালে। তো আপনি এখন বুঝেন তারা কিভাবে পাকিস্তান হইতে চায়, এইটা একটা প্রমাণ মাত্র, আর কিচ্ছু না। এই যে রেকর্ড যিনি করেছেন রায়হান, তিনি রেকর্ড করার জন্য তাকে খুন হতে হয়েছে। এবার দেখাবো তার মায়ের আকুতি, কিভাবে কাঁদছেন, ছেলের নিষ্প্রাণ দেহ জড়িয়ে কিভাবে কাঁদছেন তার মা। এই যে দেখুন রায়হানের মা। এটা কোন হাসপাতাল দাদা, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন? এটা ওই আপনার লোকাল চাঁপাইনবাবগঞ্জের একটা সরকারি হসপিটাল। তারা হাসপাতালে যাওয়ার আগেই মারা গেছে। আসলে হাসপাতালে নেওয়ার পরে তারা ডিক্লেয়ার ডেড আর কি। তো এই ভিডিওতে আপনি দেখবেন আমরা সেই ভিডিওটা পেয়েছি, কিন্তু আমরা ভিডিওটা দেখাতে পারবো না, সেই নৃশংস ছিন্ন ভিন্ন। দাদা, একটা জিনিস দেখে এত খারাপ লাগছে, চোখে জল চলে আসছে। তার ছেলে নিষ্প্রাণ, মা জানেন, কিন্তু দেখুন তাও তার ছেলের গায়ে চাদর টেনে দিচ্ছেন শীতের রাতে, যেন ছেলের ঠান্ডা না লাগে। সত্যি চোখে জল রাখা যাচ্ছে না এই ভিডিওটা দেখে। দেখুন, আপনারাও বুঝতে পারবেন। আমিও আসলে বিষয়টা দেখেন যে এই যে আপনি বলেন মা ভাবতেন ছেলে ঠান্ডা লাগবে, হ্যাঁ, এই যে বিষয়টা, এটা কত মর্মান্তিক। এবং ছেলের কি অপরাধ? জয় বাংলা লিখছে। জয় বাংলা লেখার জন্য একটা মানুষকে খুন করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি উত্তর দিবে? খুব ইমোশনাল, এই জায়গাটা খুব ইমোশনাল। আপনার দেশেরই মানুষ, আপনার ভাই এরা। আপনাকে দেখে বোঝা যাচ্ছে সেটা, যে আপনারও চোখে জল এসে যাচ্ছে। না, এই যে বিষয়, এই দেখেন উনি বারে বারে এই চাদরটা দিচ্ছেন যাতে ছেলে ঠান্ডা না লাগে। আপনি একবার ফিল করেন এই ছেলের কি অপরাধ ছিল? জয় বাংলা লেখা কি বাংলাদেশি অপরাধ? আপনি একবার ভাবেন তো, আপনার ভারতে যদি আপনি জয় হিন্দ না বলতে পারেন আপনার কেমন লাগবে? আপনি একবার ভাবুন নিজেকে, যে আপনাকে বলা হলো জয় হিন্দ ব্যবহার করা যাবে না এখন থেকে, আপনার কেমন লাগবে? সেম ফিলিংস এই আমাদের এই যে মাসুদ, এই যে আমাদের রায়ান, তারা জয় বাংলা লেখার জন্য জীবন দিল। আসলে তারা কোনো প্রোগ্রাম শেষে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।